গতকাল থেকে চলছে চিকিৎসকদের লালবাজার অভিযান। রাতভর বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থান চিকিৎসকদের। কমিশনারের পদত্যাগের দাবিতে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা। সকাল থেকে ফের নতুন করে শুরু হয়েছে স্লোগান। অভয়ার বিচার চেয়ে আন্দোলনে অনড় চিকিৎসকরা। রোদ থেকে বাঁচতে আন্দোলন স্থলে টাঙানো হয়েছে ত্রিপল। এই মুহূর্তে আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধি থাকবেন এবং ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লালবাজার থেকে রয়েছেন পিঙ্কি এবং আন্দোলন স্থল থেকে রয়েছেন অনুপম। দুজনের কাছে একের পর এক যাব। প্রথমেই যাব অনুপমের কাছে। অনুপম, ডাক্তাররা এখনো বসে রয়েছেন, গোটা রাত তারা রাস্তায় বসেছিলেন, এখনো কি একই দাবি জানাচ্ছেন তারা? কি বলছেন ডাক্তাররা? দেখো, পড়ুয়া চিকিৎসকরা তারা দাবিতে অনড় রয়েছেন এবং তারা বলছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল যতক্ষণ না পদত্যাগ করছেন ততক্ষণ তাদের আন্দোলন জারি থাকবে। প্রথম দিকে দেখা করতে চেয়েছিলেন, ডেপুটেশন দিতে চেয়েছিলেন, কিন্তু যখন কলকাতা পুলিশ কমিশনার দেখা করতে চাননি তখন তাদের দাবি চলে যায় যে পদত্যাগ করতে হবে। এখনো পর্যন্ত তোমাকে সেই ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ গতকাল থেকে আমরা এক টানা দেখাচ্ছি যে কিভাবে আন্দোলনকারীরা তারা রাত ভোর জেগে রয়েছেন। আমাদের প্রতিনিধিরা সারা রাত ঘন্টার পর ঘন্টা এখানে ছিল এবং তাদের এই আন্দোলন আমরা দেখিয়েছি। আজকে সকাল থেকেও তারা কিন্তু এখানে রয়েছেন। প্রচণ্ড রোদ রয়েছে মাথার ওপরে, তাই রোদ থেকে বাঁচতে তিরপল লাগানো হয়েছে। দাবিতে অনড়। আমি একবার সরাসরি তাদের কাছে যাব। আপনারা কি এখনো দাবি করছেন বিনীত গোয়েলের পদত্যাগ? হ্যাঁ, একদম। যতক্ষণ অবধি উনি আসছেন বা উনি যা যা বলছেন আমাদের ওখানে অবধি অ্যালাউ করা হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের অবস্থান এরকম ভাবেই থাকবে। কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ কি এইভাবে চাওয়া যায়? মানে এইভাবে হয়? দেখুন, আমাদের যেটা দাবি সেটা যদি না মানা হয় তাহলে তো করতেই হবে। একদমই তাই। আপনারা কি এখনো আপনাদের দাবিতে অনড়? একদম। আমাদের যে 3 দফা দাবি ওইটাই চাইছি আমরা, 3টা। আর অবশ্যই আমরা জাস্টিস চাইছি, যেটা সবার আগে 1 নম্বরে আছে। একদমই তাই। এদিকে যেমন মহিলা চিকিৎসকরা রয়েছেন, ঠিক উল্টো দিকে আমার চিত্র সাংবাদিক রয়েছেন পিনাকি নন্দী, তিনি এই পার্টটা দেখাচ্ছেন। তুমি এই পার্টে দেখো, এখানেও চিকিৎসকরা তারা কিন্তু বসে রয়েছেন। গোটা রাত ভোর তারা বসেছিলেন। যত বেলা গড়াচ্ছে, রোদ বাড়ছে, গরম বাড়ছে, মাথার ওপর তিরপল সাময়িকভাবে তারা ব্যবস্থা করেছেন, জোগাড় করেছেন। কিন্তু এরপরও তাদের যেটা দাবি যে তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। দাবি রয়েছে 3 দফা। প্রথম দাবি এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দাবি, যে এই যে আরজি করে পড়ুয়া চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো, তাতে যারা দোষী তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে, গতকাল থেকে তারা দাবি করেছিলেন কলকাতা পুলিশ কমিশনার তাদের যাতে দেখা করেন, তাদের ডেপুটেশন দেওয়া কথা ছিল এবং তাদেরকে যাতে বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং অর্থাৎ একটু এগিয়ে গিয়ে তাদের যাতে দেখা করতে দেওয়া হয়, সেটা দেওয়া হয়নি। তারপর থেকে তারা এখানেই বসে পড়েন, পুলিশকে জানিয়ে দেন যে এই অবস্থান অব্যাহত থাকবেন। আমি একবার সরাসরি আন্দোলনকারীদের কাছে যাব। এখনো রাত ভোর জাগলেন, এখনো কি দাবি অনড়? এখনো আমরা আমাদের দাবিতে অনড়। পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার এখনও আমাদের সামনে আসতে ভয় পাচ্ছেন। আমরা সামান্য একটা দাবি, ওনার সামনে ওনার পদত্যাগের দাবিটা রাখতাম। আমরা কিন্তু এইটুকুই আমাদের দাবি ছিল, পদত্যাগের দাবিটা ওনার সামনে রাখা, আর কোনো কিছুই নয়। আমরা সেই দাবিটার জন্য কি করে এসেছি, আমরা হাতে ফুল নিয়ে এসেছি, হাতে গোলাপ নিয়ে এসেছি, হাতে রজনীগন্ধা স্টিক নিয়ে এসেছি। আর হ্যাঁ, আমাদের মনে হয়েছে কলকাতার প্রশাসন এবং কলকাতা পুলিশ কমিশনারের মেরুদণ্ড বেঁকে গেছে, সেজন্য আমরা একটা সোজা মেরুদণ্ডের প্রতিকৃতি নিয়ে এসেছিলাম ওনাদেরকে উপহার দেওয়ার জন্য। এই সামান্য দাবিটুকু নিয়ে আমরা এসেছিলাম, কিন্তু উনি ওনার এতজন বডিগার্ড, এতজন ওনার উচ্চপদস্থ অফিসারদের সাথে নিয়ে আমাদের সামনে এখনো আসতে ভয় পাচ্ছেন। আপনারা সরাসরি সিস্টেমকে চ্যালেঞ্জ করছেন। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ এইভাবে আন্দোলন করে সম্ভব? অন ডিউটি অবস্থায় হসপিটালের মধ্যে, তারই ডিউটি রুমে, তারই সেমিনার রুমে, সেই ডিপার্টমেন্টে একজন মহিলা ডাক্তার ধর্ষণ হয়ে খুন হয়ে যাচ্ছেন। যদি এইটাকে আমরা সিস্টেমের ফেলিওর বলে না ধরতে পারি, যদি এটাকে আমরা বলতে না পারি যে এটা রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ, এবং শুধু তাই নয়,
সেই ঘটনার পর থেকে আরজি করে আবার ভ্যান্ডালিজম অ্যাটাক হয়েছে এবং বর্ধমানে আবার ধর্ষণ হয়েছে, রাজ্যের একাধিক জায়গায় আবার হিংসার ঘটনা ঘটেছে। এইটা যদি সিস্টেমের ফেলিওর না হয়, এটা যদি প্রশাসনের ব্যর্থতা না হয়, এবং সুপ্রিম কোর্ট থেকেও বলা হয়েছে যে আন্দোলনকারী ডাক্তারদের উপর কোনো রকম থ্রেট যেন না আসে, কোনো রকম যেন তাদেরকে বাধা বিঘ্নের মুখে পড়তে না হয়, তারপরেও আমাদের উপর ভ্যান্ডালিজম হয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি পুলিশ প্রশাসনের সিপির পদত্যাগের দাবি চাওয়া হয়, আমাদের মনে হয় না সেটা পদত্যাগের দাবি চাইছেন জুনিয়র ডাক্তাররা। অনুপম, সঙ্গে থাকো। পিঙ্কি, জুনিয়র ডাক্তাররা বলছেন তুমি লালবাজারে রয়েছো, বলছেন আমরা একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম, বিনীত গোয়েলের সঙ্গে দেখা করব, করে তার কাছে কিছু দাবি দেওয়া দেবো এবং সেই দাবির মধ্যে তার পদত্যাগও রয়েছে, কিন্তু তিনি ভয় পাচ্ছেন। পিঙ্কি, আদৌ বিনীত গোয়েল, তুমি কি খবর পাচ্ছ সূত্রে আজকে কি দেখা করার মতো সাহস ওনার আছে? উনি কি এই গোলাপ ফুলগুলো নেবেন, গ্রহণ করবেন আজকে? পিঙ্কি, দেখো, এটা খুব বড় প্রশ্ন একটা এই মুহূর্তে কৃষ্ণলয় তুমি তুলে দিয়েছো। তার কারণ গতকাল পর্যন্ত সিপি আসেননি, সিপি আউট গেটের বদলে ইন গেট থেকে বেরিয়ে গিয়েছেন, অর্থাৎ অন্য গেট থেকে বেরিয়ে গিয়েছেন। আজকের সিপি বিনীত গোয়েল আর কিছুক্ষণের মধ্যে লালবাজার আসতে পারেন, এমনটাই সূত্রের খবর। কিন্তু তিনি কি যাবেন, এই প্রশ্ন এই মুহূর্তে যখন ঘোরাফেরা করছে, সেই সময় লালবাজারের সামনের ছবি অন্য কথা বলছে। লালবাজারে প্রত্যেকটা দিক, অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে শুরু করে বেন্টিং স্ট্রিট থেকে শুরু করে যেন দুর্ভেদ্য দুর্গ। এই মুহূর্তে যে অফিস যাত্রীরা আসছেন তারা পায়ে হেঁটে আসছেন। কিশোর, অন্তত এই ছবিটা তুমি দেখে বুঝতে পারছো যে এই রাস্তা বাসের রাস্তা, অটোর রাস্তা, গাড়ি চলার রাস্তা, সেই রাস্তা খাঁ খাঁ করছে, পায়ে হেঁটে মানুষরা আসছেন। তার কারণ তিনটে দিক দুর্ভেদ্য, একেবারে দুর্গ বলা যেতে পারে। অন্যদিকে আরো একটা ছবি দেখাই, এই যে বড় একটা ওয়াটার ক্যানন এখানে বসিয়ে রাখা হয়েছে ঠিক লালবাজারের গেটের সামনে। আমি আরো একটা জায়গাটা স্পষ্ট করার জন্য একটু দেখিয়ে দিই। আমার বাঁহাতে রয়েছে লালবাজার, অর্থাৎ কলকাতা পুলিশ হেডকোয়ার্টার, যেখান থেকে এই মুহূর্তে তুমি দেখছো মুহুর্মুহু পুলিশের গাড়ি ঢুকছে এবং এখনো গেটে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। ঠিক তার উল্টো দিকে দাঁড় করানো রয়েছে একটি ওয়াটার ক্যানন। এই ওয়াটার ক্যানন তুমি যেটা দেখতে পাচ্ছ একদম লালবাজারের সামনে, এই ছবি দেখতে পাওয়া যায় না। কোন রকম ভাবে আন্দোলনকারীরা যদি বেন্টিং স্ট্রিট বা আমি যদি বলি ফিয়াস লেন ক্রস করে, বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রস করে, কিংবা তারা যদি এই দিক থেকে আসে, অর্থাৎ ডালহৌসি রাস্তা ধরে তারা যদি আসেন, তাহলে তাদের জন্য বিশৃঙ্খলা তৈরি হলে তাদের জন্য ওয়াটার ক্যানন পর্যন্ত প্রস্তুত করে রেখেছে কলকাতা পুলিশ। কিন্তু বারবার আন্দোলনকারীরা বলছেন আমরা গোলাপ সঙ্গে নিয়ে এসেছি, আমরা সঙ্গে শুধুমাত্র আমরা দেখা করতে চাই, ডেপুটেশন দিতে চাই এবং একই সঙ্গে পদত্যাগ চাই। অন্যদিকে আরো একটা ছবি দেখাই, সামনে তুমি দেখতে পাচ্ছ এই যে মোড়, এই মোড়ই হচ্ছে কিন্তু ডালহৌসির মোড় এবং এই ডালহৌসির যে সামনেটা, সেই রাস্তা পুরোপুরি অবরুদ্ধ, না কোনো বাস চলছে, না কোনো যান চলছে। এই জায়গায় যারা আসছেন, যাদের অফিস যাওয়ার জন্য ডালহৌসি থেকে বেন্টিং স্ট্রিটের দিকে যেতে হয় অথবা বেন্টিং স্ট্রিট থেকে বিবি গাঙ্গুলি পিঙ্কি যে ছবি দেখাচ্ছিল, একদিকে অনুপম ছবি দেখাচ্ছিল, ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন গোলাপ হাতে, তারা দেখা করতে চান সিপির সঙ্গে এবং সেই গোলাপের উল্টো দিকে সিপি, কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশ কি বসিয়েছে, ব্যারিকেড বসিয়েছে, তারা বসিয়েছে ওয়াটার ক্যানন অর্থাৎ জল কামান। একদিকে গোলাপ ফুল ডাক্তারদের হাতে, একদিকে পুলিশের হাতে জল কামান। এই দুটি কন্ট্রাস্ট করুন।